আসসালামু আলাইকুম। আজ আমি এএফএমআই এর অধীনে পরিচালিত ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন ও ফি জমা দিতে হয় তা জানাবো। শুরুতে কিছু কথা বলে রাখি, তারপর মূল বিষয়ে আসি। এএফএমআই আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট একটি সামরিক প্রতিষ্ঠান। এটির অবস্থান ঢাকা ক্যান্টনমেন্টে। আরও স্পেসিফিকভাবে বললে সিএমএইচ এর অপোজিট। ডিএমটি কোর্সটি পরিচালিত হয় এএফএমআই এর তত্ত্বাবধানে আইএসটি ইনফরমেশন অফ হেলথ টেকনোলজির গাইডলাইন অনুসারে। এখানে 7টি ট্রেডে যে কোনো একটিতে পছন্দমতো আবেদন করতে পারবেন। ট্রেডগুলো হলো ল্যাবরেটরি মেডিসিন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ডেন্টিস্ট্রি, ফিজিওথেরাপি, ওটিএ, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, আইসিএ, ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, রেডিওথেরাপি এবং ডিপ্লোমা ইন ফার্মেসি। এখন আসি কিভাবে আবেদন করবেন। এফএমআই এর একটি ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটি হলো এ ওয়েবসাইটটি হলো afmibd.net। এখানে ক্লিক করলে আমাদের এই পেজটি চলে আসবে। এফএমআই এর ওয়েবসাইটটি যেহেতু নতুন, যদি afmibd.net দিয়ে না আসে তাহলে আপনাদের অবশ্যই তার আগে https://afmibd.net এইভাবে দিলে অবশ্যই এই পেজটি চলে আসবে। এই পেজটি আসার পরে আপনাদের শুরুতেই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। মেনু বারের ডান কর্নারে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার নাম এমডি মাসুদ ধরে নিলাম। আপনার নাম এমডি মাসুদ। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন 01 01701 036673 এবং আপনার ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে দিতে পারেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনি এইখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এইবার আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। এই যে এইখানে দেখানো হচ্ছে ওটিপি শো করছে। এখন মোবাইলে ওটিপি চলে আসছে। ওটিপি হচ্ছে 6284 দিয়ে লগ ইন করলে আপনার রিমেম্বার দিয়েও রাখতে পারে। লগ ইন করলে আপনার লগ ইন অপশনে চলে আসছে। এইখানে আপনার প্রোফাইল দেখাচ্ছে। আপনার স্টুডেন্ট আইডি এত, আপনার নাম হচ্ছে মাসুদ রানা, ইমেল অ্যাড্রেস এত, মোবাইল নাম্বার এত। এখন এখান থেকে মূল বিষয়ে আসি। এখন কিভাবে আবেদন করবেন এর আগে বলে রাখি, আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেননি বাসের সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন, এখান থেকে একাডেমিক থেকে সরাসরি আবেদন করতে পারবেন, অ্যাডমিশনও আবেদন করতে পারবেন। এখানে একাডেমিক থেকে দেখালে টেকনোলজি ফর ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, এখানে সবগুলো ট্রেড একসাথে দেখাচ্ছে। আপনারা চাইলে সরাসরি এখান থেকেও যেতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে কোর্স টাইপ সিলেক্ট করা আছে, প্রসেস ফর টেকনোলজি মেডিকেল। এখানে সবগুলো ট্রেড দেওয়া আছে, আপনি যেটাতে করতে ইচ্ছুক সেইটাতে সিলেক্ট করবেন। মেডিকেল টেকনোলজি, রেডিওথেরাপি
সিলেক্ট করা আছে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে আপনার ফুল নেম শুরুতেই দিয়েছি এম ডি মাসুদ, মাসুদ। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এটা। ফাদার্স নেম আর এসএসসি সার্টিফিকেটের যেটা আছে সেটা দিয়ে দিবেন, এমডি সার্টিফিকেটে যেটা আছে সেটা দিবেন। এখানে ফাদার্স অকুপেশন বলেছে, আপনার বাবার যেটা পেশা সেটা দিয়ে দিবেন, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, বিজনেস, আদার্স যেটা হয় সেটা অবশ্যই দিতে হবে। ধরে নিলাম গভর্নমেন্ট সার্ভিস। এবার মায়ের নাম দিয়ে দিবেন, মায়ের নাম সার্টিফিকেট অনুসারে যেটা আছে সেটা এখানে দিবেন। মায়ের পেশা হচ্ছে এখানে একই রকম গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, হাউস ওয়াইফ, বিজনেস, আদার্স যেটা সেটা দিবেন, অথবা হাউস ওয়াইফ দিবেন। ডেট অফ বার্থ আপনার এসএসসি সার্টিফিকেটে যেটা ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা অবশ্যই এখানে দিতে হবে। ধরে নিলাম আপনার জন্ম 2009 জুলাইয়ের 1 তারিখ। আপনার সিটিজেনশিপ বাংলাদেশি, আপনার জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, রিয়েল স্টেটাস সিঙ্গেল, ম্যারিড ডিভোর্স যেটা হয় সিঙ্গেল, রিলিজিয়ন ইসলাম, হিন্দু, বৌদ্ধিস্ট যেটা হয় সেটা দেবেন। ধরে নিলাম ইসলাম। ট্রাইবেটটা দেওয়ার প্রয়োজন নেই। আপনার ওজন, হাইট হচ্ছে, উচ্চতা হচ্ছে যেটা আছে সেটা দিয়ে নেবেন, ওজন আনুমানিক দিয়ে নেবেন। এবার আসি কোটাতে, চিলড্রেন ফর ফ্রিডম ফাইটার্স। আপনার যদি কোটা থেকে থাকে, আপনার বাবা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট আছে, যদি থাকে তাহলে ইয়েস দিবেন অথবা নো দিবেন। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার আসি অ্যাপ্লিকেশন স্টেপ 3, অ্যাড্রেস। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার এখানে এই ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়াটাই সুবিধাজনক, সুবিধা। সে পার্মানেন্ট অ্যাড্রেস দিলাম, বিভাগ হচ্ছে বরিশাল, ডিস্ট্রিক্ট ভোলা, উপজেলা চরফ্যাশন দিয়ে দিলাম। পোস্ট অফিস অবশ্যই আপনার পোস্ট অফিস জানা আছে সেটা দিবেন। পোস্ট কোড অবশ্যই জানা আছে, সেই পোস্ট কোডটা একটা দিয়ে দিবেন। গ্রামের নাম, আপনার গ্রামের নাম যেটা সেটা দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এখানে টিক দিলেই আপনার এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। এবার সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে গার্ডিয়ান ইনফরমেশন চাইবে আপনার অভিভাবক। সেক্ষেত্রে আপনার ঢাকায় যেহেতু এফএমআই ঢাকায় অবস্থিত, সেখানে ঢাকায় যদি কেউ থেকে থাকে তার ইনফরমেশন দিতে হবে। গার্ডিয়ান নেম একটা দিয়ে দেবেন। গার্ডিয়ানের সাথে আপনার সম্পর্কটা কি, আঙ্কেল, আন্টি, গ্রান্ডপা, এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার, ফ্যামিলি, ফ্রেন্ড, আদার্স। ধরে নিলাম এল্ডার ব্রাদার থাকে, তার একটা ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এইবার এখানে আসি এডুকেশন কোয়ালিফিকেশন। সার্ভারের সমস্যাজনিত কারণে যেহেতু এখানে ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস, এসএসসি পাসের সার্টিফিকেট এখানে সাবমিট করলে হবে। আপনার স্কুলের নাম দিবেন, আপনার বোর্ড কোন বোর্ডের অধীনে পরীক্ষা হচ্ছে, যশোর বোর্ড, ইয়ার দিবেন। এখানে সার্কুলারে আছে কত সাল থেকে কত সালে আবেদন করতে পারবেন। প্রার্থী অবশ্যই 2020 থেকে 2024 সালের মধ্যে এসএসসি পাস হতে হবে। ধরে নিলাম আপনি এসএসসি পাস করেছেন 2022 সালে। আপনার এসএসসি রোল নাম্বার অবশ্যই দিবেন। এইচএসসি থেকে যে রেজাল্ট হয়েছে সেটা, জিপিএ যেটা আছে সেটা দিবেন। হায়ার সেকেন্ডারি এখানে বাধ্যতামূলক না, কিন্তু এই ফর্ম পূরণ করার ক্ষেত্রে জটিলতা আছে। এইটা পূরণ না করলে অবশ্য সাবমিট হবে না। সেক্ষেত্রে আপনারা এসএসসির এসএসসির সার্টিফিকেট এখানে দেখাবেন, এসএসসিটা এখানে দেখাবেন। এখানে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিবেন। সেম জিনিস দেবেন, বোর্ড যশোর দেবেন, ইয়ার দিবেন 2022, রোল নাম্বার এটাই দিয়ে দিবেন। ফাইভ দিয়ে দিবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আর যাদের ইন্টার পাস আছে তারা অবশ্যই এটা ফিল আপ করে দিতে পারবেন।
আর যাদের নাই, যারা শুধু এসএসসি পাস, তাদের ক্ষেত্রে এটা সেম জিনিস হবে। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে আপলোড ডকুমেন্টসে নিয়ে যাবে। আপলোড ডকুমেন্টসে এখানে ফটো, এসএসসি মার্কশিট, সিগনেচার, ফ্রিডম ফাইটার্স, এই যে যদি থাকে সেটা দিতে হবে। এখানে ফাইল চুজ করবেন, আমি একটা শুধু ছবিটা দিয়ে দিচ্ছি, সেই সাইজ মিলিয়ে অনুসারে করে নেবে। এসএসসি মার্কশিট একটা দিয়ে দিলাম। আমি এমনি কাগজ একটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সিগনেচার একটা দিয়ে দিবেন, আর ফ্রিডম ফাইটার্স এর একটা সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়া মোটামুটি শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করুন, লাইক কমেন্টস করতে পারেন। এখন এখানে আপনি যে আবেদনটি করলেন সেটা প্রিভিউ দেখতে পারবেন। যদি কোনো কারেকশন থাকে আপনার এডিট বাটনে ক্লিক করলে আপনি পুনরায় এগুলো দেখতে পারবেন। এডিট বাটনে ক্লিক করলাম, এডিট বাটনে ক্লিক করলে আপনাকে স্টেপ 1 থেকে দেখাচ্ছে সব ঠিক আছে, ধরে নিলাম। এই যে সব ধরে নিলাম, এখানে ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। যদি ভুল থাকে কারেকশন করে নিতে পারবেন, কারেকশন করে নিতে পারবেন। এই যে আপনার এই পেজে চলে এসছে। হ্যাঁ, এখানে এই যে ড্রাফটে চলে আসছে, এটা আপনার অ্যাপ্লিকেশন আইডি সিরিয়াল নাম্বার পড়ে গেছে। এখন আপনি এখানে যদি সব ঠিক থেকে থাকে তাহলে এই যে ডিক্লারেশন অফ কনসেন্ট আছে, এখানে ক্লিক করে আপনি সাবমিট এন্ড কন্টিনিউ পেমেন্ট ক্লিক করলে আপনার অ্যাডমিশনের আবেদন সাবমিট হয়ে গেছে। এখন এখান থেকে মেক পেমেন্টে যেতে হবে। 700 টাকা আবেদন ফি। মেক পেমেন্টে ক্লিক করলেন। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে এভাবে গভবিটির এসএসএল কমার্সে নিয়ে যাবে। এখান থেকে কার্ডের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। আপনাদের সুবিধার্থের জন্য মোবাইল ব্যাংকিং এর একটা ডেমো দেখায়। মোবাইল ব্যাংকিং এ বিকাশ, রকেট, নগদ সবই আছে। আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনার একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে সিলেক্ট করে কনফার্ম করলে পিন চাইবে, পিন দিয়ে কনফার্ম করছে আপনার অটোমেটিক টাকা পেমেন্ট হয়ে যাবে এবং এটা আপনাকে রিডাইরেক্ট করে আপনার মূল আবেদনে নিয়ে যাবে। এবং নিয়ে যাওয়ার পরে আপনাকে এই অংশটুকু দেখাবে। আপনার প্রোফাইলে চলে যাবেন। এই যে প্রোফাইল, এখান থেকে প্রোফাইলে গেলে এই অংশটা আপনি অ্যাপ্লিকেশন এই আইডি আপনার। এখানে যদি আপনি টাকা পেমেন্ট করে থাকেন তাহলে এখানে পেন্ডিং দেখে, স্ট্যাটাস পেমেন্ট দেখাবে, এখানে পেমেন্ট দেখাবে। এইখানে কন্টিনিউ পরিবর্তে দেখাবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এবং এই কর্তৃপক্ষ আপনাকে 48 থেকে 72 ঘন্টা সময় দেবে। এর মধ্যে তারা আপনার আবেদনটি যাচাই বাছাই করে সঠিক হলে অ্যাপ্রুভ করে দেবে। আর যদি কোনো ভুল থাকে, রিকোয়ার্ড ডকুমেন্ট যদি না দেন, তাহলে তারা এটা ক্যান্সেল করে দেবেন বা রিজেক্ট করে দেবেন। সেক্ষেত্রে এখানে রিজেক্ট দেখাবে। তারপরে এখান থেকে আবার আপনারা সার্কুলারে যে ডেট দেওয়া আছে সেই ডেটে আবেদনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এখন মূল বিষয় আসি যে যদি আবেদন করতে গিয়ে ধরেন আপনি টাকা পেমেন্ট করেছেন কিন্তু এইখানে পেমেন্ট অপশন দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই কন্টাক্ট আছে, কন্টাক্ট করে নিতে পারবেন। কিভাবে করবেন সেটা হচ্ছে এখানে আপনার নাম, ইমেল, ফোন, সাবজেক্ট
কি সমস্যা সেটা লিখবেন এবং সেটার বিবরণ এখানে লিখে সেন্ড মেসেজ করলে এফএমআই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার সমস্যার সঙ্গে সমাধান করে দেবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আবেদন প্রক্রিয়া। এফএমআই এর আবেদন প্রক্রিয়া এইভাবে করতে হবে। এইভাবে আবেদন করলে আপনারা খুব সহজেই বাসায় বসে আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।